হাই গাইস, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকেও কালকের মতোই অবস্থা। কালকেও ঠিক যেরকম সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছিল, আর সেই বৃষ্টি তো দেখেছিলেন। তো কালকে আমাদের বাড়ি ঘরে কী অবস্থা হয়ে গেছিলো কালকে ভিডিওতে দেওয়া আছে। আমাদের বারান্দা পুরো ডুবে গেছিলো পানিতে। আর আজকেও ঠিক সেরকমই সকাল ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টি পড়তেছে, কিন্তু কালকের মতো অত বেশি বৃষ্টি নয়। আজকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর আজকে বৃষ্টি হালকা পাতলা, কালকের মতো অত ভারী নয়। কালকে কিন্তু 11টার মধ্যে বৃষ্টি থেমে গেছিলো, তারপরে কিন্তু সারাদিন আর সারা রাত বৃষ্টি আসেনি। আবার আজকে সকাল থেকে শুরু হয়েছে। তো দেখি আজকে আবার কতক্ষণ বৃষ্টি হয়, কারণ আমার আজকে একটুখানি বাজারে যাওয়া লাগবে। আর বৃষ্টি যদি না থামে তাহলে বাজারে কীভাবে যাব? গত 2 দিন ধরে বৃষ্টির কারণে বাজারে যেতে পারিনি। 2 দিন তো ম্যানেজ করে নিয়েছি কোনো রকম, কিন্তু আজকে কী করবো সেটা বুঝতে পারতেছি না। আজকে মনে হয় এই বৃষ্টির ভিতরেই বাজারে যাওয়া লাগবে। দেখি বৃষ্টি যদি একটু কমে তাহলে বাজারে যাওয়াবো, আর যদি বৃষ্টি না কমে তাহলেও বাজারে যাব। বৃষ্টির ভিতরে ভিজে ভিজেই বাজারে যাওয়া লাগবে, কারণ আজকে কোনো উপায় নেই। তাই দেখি কী করি। বৃষ্টি তো থামে নেই, আমি বৃষ্টির মধ্যে বাজারে গেছিলাম, বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম। আর আমিও ভিজে গেছি একদম বৃষ্টিতে বাজার করতে করতে। তো দেখাই আপনাদেরকে কী বাজার করে নিয়ে আসছি। এই যে বাজার করে নিয়ে আসছি আমি এগুলোই আজকে আমার বাজার। বৃষ্টির ভিতরে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। মিরান বাবু কি করতেছ? পড়ে যাবে, থাক। এই যে এখানে এগুলো পটল, এগুলো আলু, পেঁয়াজ, ভিন্ডি, লাল শাক, তারপরে বেগুন, কাঁচামরিচ, এগুলাই আজকে বাজার করেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল এর জন্য বাজারে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি। আর বাজার করতে গিয়ে একদম ভিজে গেছিলাম, বোরকা টোরকা সব ভিজে একদম কাদাতে নষ্ট হয়ে গেছে। বাজারে তো অনেক পানি, রাস্তার অবস্থা তো একদম খারাপ কাদো দিয়ে। তো যেগুলো বাজার নিয়ে আসছি এখন যাই ওগুলো বাজার তাড়াতাড়ি করে গুছগাছ করে আবার রান্না শুরু করতে হবে। বাজার থেকে সব কিছু নিয়ে এসে পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিছি। আর শাকটা ওগুলো মা বাছতেছে ওই ঘরে বসে, আমি এখানে রান্নাঘরে কোনোরকম রান্নার জন্য কাটাকাটি করে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম, কারণ দেরি হয়ে গেছে। এমনি তো আজকে সকালে বাজারে যেতে দেরি হয়েছে বৃষ্টির কারণে, আর তার মধ্যে বাজারে গিয়েও একটু দেরি হয়েছে, রাস্তাঘাটে যে অবস্থা কাদো দিয়ে। এখন তাড়াতাড়ি করে রান্নার যেটুকু আয়োজন করেছি ওগুলো দিয়ে তাড়াতাড়ি করে রান্না শেষ করি। এই দেখেন আমাদের এখানে বৃষ্টিতে পানি উঠেছে, আর ওই পানির ভিতরে সাপ। এটা হচ্ছে ঢোড়া সাপ। সবাই বলে যে এই সাপে কামড় দিলে বিষ লাগে না। রান্না বাড়া শেষ হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলা তরকারি রান্না করছি আর একটুখানি ভাজি ভুজি করছি। এই হচ্ছে আজকে তরকারি। এটা হচ্ছে গিয়ে পটল আলু বেগুন দিয়ে হচ্ছে গিয়ে একটুখানি বাটা মাছ দিয়ে চচ্চড়ি করছি, আর এখানে একটু পটল ভাজি করছি। আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ সময় বেশি একটা হাতে ছিল না, তাই শর্টকাটের মধ্যে যেটুকু পারছি সেটুকু তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি। এখন বাকি কাজগুলো সারিগা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। রান্নাবাড়া তো আজকে দুপুরবেলা করেছি, দেখেছেন হালকা পাতলা। তারপরে খাওয়া দাওয়া শেষ করেছি, করে বাকি সব কাজও শেষ করেছি। পরে দেখি মা বলতেছে যে রাবে একটুখানি আলু আর ডিম সিদ্ধ করতেছে। পরে আমি বললাম যে কী করবা? মা বলে যে আজকে একটা জিনিস বানাবো। তা আমিও চলে আসছি রান্নাঘরে আলু আর ডিম সিদ্ধ করার জন্য। তো এই যে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা রেখে দেবো। ডিম আর আলু আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর এই রান্নাটা মা রান্না করবে, তো আমি জানি না এগুলো দিয়ে মা কী রান্না করবে। তো মা আমাকে বললো যে কিছু মশলা রেডি করে দিতে, এখন আমি সেই মশলাগুলো রেডি করে দেবো। তারপরে দেখি মা এগুলো দিয়ে কী রান্না করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব রকমের মশলাপাতি নিয়ে বসে গেছি। এখন এগুলো সব আমি বাটাবাটি কাটাকাটি করে নেব। যেটা যেটা পিষা লাগবে সেটা সেটা পিষবো, আর যেটা যেটা কাটাকুটি করা লাগবে সেটা সেটা কেটে কুটে রেডি করে দেবো। তারপরে মা রান্না শুরু করবে। তো এখানে রাইস কুকারে দিয়ে দিলাম গরম পানি করতে। এই যে রাইস কুকারের ভিতরে পানি গরম করতে দিয়ে দিছি। আর আমার মশলা টশলা সব করা হয়ে গেছে, মাও ওই ঘরে রান্না করতে চলে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই মা আজকে কী রান্না করতেছে। এই যে আমার মশলা টশলা সব এখানে রেডি, সবগুলো বাইটে আমি এখানে রেখে দিছি। এই যে ডিম ভাজে রাখছে, এই যে আলু ভাজতেছে। তো মা তুমি কি রান্নবেন আজকে? কি দিয়া? আলু আর ডিম দিয়া? এটা তাহলে ডিম পোলাও নাকি? হ্যাঁ।
এই যে এখানে আমি পোলার চাল ধুয়ে রেখে দিয়েছি ঝরা দিয়ে, চাল শুকিয়ে গেছে একবারে। আর সব কিছু রেডি, মশলা টশলাও সব কিছু করে নিছি। এখন মা রান্না করা শুরু করেছে। মিরান বাবু এখানে রেডি খাওয়ার জন্য নাকি? ওই যে ওই দেখা দিচ্ছে ডিম, ডিম খাবে। হাত কেন গরম হয়েছে? তুমি কি রান্না করেছ? ওই পাতিলের ভিতরে হাত দিছ, পাতিল কি গরম? ও এই কড়াইয়ের ভিতরে হাত দিছ? কোন দিকে লাগিছে? হাত পুড়ে গেছে? দেখি কতখানি পুড়িছে। আরে এরা কই মিশা কথা। দেখেছি আর পরে নেই, মিশা কথা কছেন তুমি। আবার তেল দিল, কারণ রান্না করবে না এর জন্য তো তেল দিল। তোমার ফেভারিট পোলা ভাত। আমাদের মিরান বাবু পোলা ভাত খেতে পছন্দ করে খুব বেশি, এই জন্য দাদু মিরানকে পোলা ভাত রান্না করে দিচ্ছে। এটা পোলা ভাত না, এটা পোলার চাল। হ্যাঁ যাও, রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে। মাকে দিয়ে আসলাম ওই ঘরে রান্না করতে, মা রান্না করতে থাকুক, ততক্ষণ আমি চট করে ঘরটা একটু গুছাই নিই, কারণ ঘরটার অবস্থা খুবই খারাপ। এখন মিরানও বাইরে গেছে, মিরান ঘরে থাকলে আমাকে একদম বিরক্ত করে, ঘর দুয়ার পরিষ্কার করতে পারি না ওর জন্যে। ওই সবসময় খালি বিরক্ত করে, কাজের আগে আগে ঘুরে, কাজের মাঝখান দিয়ে খালি ঘুরে কাজের, ওর সাথে কাজ করাই যায় না। তো এখন ও ঘরে নেই, আমি তাড়াতাড়ি করে ঘরটা একটু গুছাই নিই। মায়ের পোলা রান্না হয়ে গেছে, মা ওই ঘরে চলে গেছে, মা বেশিক্ষণ বসে থাকতে পারে না, এর জন্য মা উঠে গেছে। আর আমি হচ্ছে এখানে রান্না করতেছি হচ্ছে গিয়ে দুপুরে যে লাল শাকটা আনছিলাম, ওই লাল শাকটা এখন আমি রান্না করব। এই যে এটা আমার পোলা, মা এখানে এটা ঢেকে রেখে চলে গেছে। আর আমি এখানে রান্না করতেছি হচ্ছে গিয়ে লাল শাক, যে লাল শাকটা দুপুরে আনছিলাম সেটা এখন রান্না করে রাখবো কালকে সকালকার জন্য। তো এই যে এখানে আমার লাল শাক হয়ে গেছে। আজকে লাল শাকটা একটু নরম নরম পানি পানি রাখবো, কারণ মা এরকম পানি পানি নরম নরম লাল শাক খাইতে পছন্দ করে, এর জন্য লাল শাকটা এরকমই রাখবো, বেশি শুকাবো না। এখন আমি লাল শাকটা হয়ে গেছে নামাই নেব।